একজনের বক্তব্য যদি সত্য হয় তাহলে এটা কখনোই কাম্য নয়, কিন্তু এই বক্তব্য যিনি দিয়েছেন এর উত্তর তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। রাজ্যের যে একটা কমিটি আছে, শৃঙ্খলা কমিটি, সকলে বসে আলাপ আলোচনা সাপেক্ষে এ বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। পেলাম একজন ছাত্র নেতা, তার বক্তব্য সামনে এলো, তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হলো, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা চাওয়া। এ বিষয়ে একটাই কথা বলবো, সবটাই রাজ্য থেকে নির্ধারিত হচ্ছে। আমরা বুঝতে পারছেন ছাত্র নেতা ভুল বকেছে, তার জন্য শাস্তি তাকে দেওয়া হয়েছে রাজ্য থেকে, জেলা থেকে কিন্তু নয়। স্বভাবতই যিনি ভুল বলেছেন বা যে ভিডিও ভাইরাল হয়েছে সে বিষয়টা নিয়েও সিদ্ধান্ত রাজ্য থেকেই নেওয়া হবে। অভিযোগগুলো উঠছে, মানে এরকম যিনি অভিযোগ করেছেন প্রমাণটা, সত্যতা প্রমাণ তাকেই করতে হবে। আমার মনে হয় বীরভূম জেলার পুলিশ প্রশাসন স্বচ্ছ ছিল, স্বচ্ছ আছে। দলের মধ্যেই কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছেন অনুব্রত মণ্ডল তার এই কদর্য মন্তব্যের জন্য। প্রথমে তৃণমূল সাংসদ সৌগত রায় রীতিমতো লজ্জা করছে তার, এমনটাই মন্তব্য করেছিলেন। আর তারপর দেখা গেল তৃণমূল কংগ্রেসেরই দুজন বিধায়ক বোলপুরের আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তারপর কিন্তু হুমায়ুন কবির তার পাশে একেবারেই নেই। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না। একজন সিনিয়র লিডার হয়ে এত আমাদের দিদি তাকে বীরের সম্মান দিয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছিল, উনি যখন সেন্ট্রাল জেলে ছিল, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলেছিল যে বীরের সম্মান দিয়ে তাকে বীরভূমে নিয়ে আসা, সেটাই হয়েছে। কিন্তু তিনি যে আচরণ করেছেন বা যে কথা বলেছেন এটা সভ্য সমাজের কোনো মানুষ সমর্থনযোগ্য নয়, কারণ সবার বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। তাদের কাছে কি করে একজন নেতা এই ধরনের কথাকে সমর্থন করতে পারে? কাজে আমি কোনো দিন সমর্থন করব না। আমারও তো স্ত্রী পুত্র আছে, আমারও তো মেয়ে আছে। আপনিও পুলিশের বিরুদ্ধে আক্রমণ করছেন, অনুব্রত মণ্ডলও আক্রমণ করছেন, দুটোকে একসঙ্গে মেলাবেন? প্রতিবাদ বা আমার বক্তব্য আর অনুব্রত বাবুর বক্তব্য, কারণ আমি কোনোদিন পুলিশের সাহায্য নিয়ে জনপ্রতিনিধি হইনি। সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি তিনি বলছেন অপ্রত্যাশিত ঘটনা এটা হওয়াই উচিত নয়। বুদ্ধি যখন নাশ হবে একটার পর একটা ভুল হতে থাকবে। দলকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কেষ্ট মণ্ডল। আক্রমণ জানিয়েছেন সিউড়ি ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে, আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে।